জয়গুরু। আজকে আমরা হাজির হয়েছি হিন্দ উপমহাদেশের অন্যতম পবিত্র স্থান সুলতানুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফ রাজস্থান আজমিরে। এই দরবার শুধু মুসলমানদের জন্য নয়, বরং সকল ধর্ম বর্ণ মানুষের কাছে একটি শান্তির আশ্রয়। প্রতিদিন লক্ষ লক্ষ আশিকান খাজা বাবার মাজার জিয়ারতের জন্য এখানে আসেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে জন্মগ্রহণ করেন 1141 খ্রিস্টাব্দে পারস্যের সানজান শহরে। তিনি চিশতিয়া তরিকার এক উজ্জ্বল নক্ষত্র এবং এই তরিকার ইমাম। তিনি ছিলেন একজন পারসিক সুন্নি মুসলিম প্রচারক, সৈয়দ, তপস্বী, ধার্মিক পণ্ডিত, দার্শনিক, সুফি সাধক ও শায়স্তানের রহস্যবাদী, যিনি তার শেষ জীবনের 13 শতকের প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করেন। তরুণ বয়সেই পিতামাতা ইন্তেকাল করলে পরে তিনি পারস্য বুখরা সমনকন্দ হয়ে জ্ঞান অর্জন করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী হাজির হন হিন্দুস্থানে ও রাজা পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে এবং 90 লাখ মানুষকে মুসলমান বানিয়ে শেষে তিথু হন আজমিরের নগরীর এই স্থানে। তার জীবনের মূল বার্তা ছিল মহব্বত, ইনসানিয়াত আর খেদমত। তিনি বলেন, যে মানুষদের ভালোবাসে তাদেরই আল্লাহ ভালোবাসেন। খাজা বাবার দরবারে এসে যেন এক আধ্যাত্মিক প্রশান্তি অনুভব হয়। ভেতরে ঢুকলেই মন ভরে যায় সুফি গানের মিষ্টি ধ্বনিতে, ধূসর সুবাসে আর হাজারো মানুষের চোখে নীরব প্রার্থনায়। এখানে রয়েছে খাজা বাবার দরগাহে 1-2 ডেক মোবারক। মুঘল আকবর এক বড় ডেক আকবরী ডেক নামে পরিচিত দিয়েছিলেন, যা তিনি খাজা বাবার দরবারে পায়ে হেঁটে এসে তৈরি করেছিলেন, যাতে 4800 কেজি তবারক পাকানো হয়। আর ছোট ডেক মোবারকটি মুঘল জাহাঙ্গীর দিয়েছিলেন, যাতে 2800 কেজি তবারক পাকানো হয়। আকবর যখন নিঃসন্তান ছিলেন তখন খাজা বাবার দরবারে মানত করে তিনি ছেলে সন্তান লাভ করেন, আর তার কৃতজ্ঞতা স্বরূপ এই ডেক তৈরি করেন। দরবারের চারপাশেই দেখতে পাবেন ভক্তদের চোখের জল, ঠোঁটে দোয়া আর হৃদয়ের ভালোবাসা। কেউ দান করছে, কেউ মানত করছে, আবার কেউ চুপচাপ বসে আছে ধ্যানে, যেন হৃদয়ের গভীরে আল্লাহর সঙ্গে একান্ত কথা চলছে। এখানে নিয়মিত বসে সুফি কাওয়ালিদের কাওয়ালির আসর, যেখানে খাজা বাবার সনে ভক্তগীত গাওয়া হয়। সেই সুর, সেই কথা, সেই পরিবেশন যেন স্বর্গীয় ভালোবাসার অভিজ্ঞতা। খাজা বাবার দরবারে শুধু একটি মাজার নয়, এটি একটি ভালোবাসার কেন্দ্র, একটি আত্মার মুক্তির পথ। এখানে না আছে জাতির ভেদ, না আছে ধর্মের বাঁধন। এখানে একটি পরিচয়, আশিকান আর প্রেমিক। এই খাজা বাবার পবিত্র দরবারে চোখ বন্ধ করুন, একটাবার ভাবুন আর বলুন, হাই খাজা, খাজা বাবা জিন্দাবাদ। আসুন আমরা খাজা বাবার আদর্শে নিজেকে গড়ে তুলি, মানুষকে ভালোবাসি, দুঃখীদের পাশে দাঁড়াই আর আত্মার পরিশুদ্ধ নিজেকে ওই পথে পরিচালনা করি। আধ্যাত্মিক সফরে যত অলি আউলিয়া পাক পবিত্র রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আমরা আসি, এটা শুধু আমাদেরই তীর্থযাত্রা তা নয়, আপনাদের সকলের এই পথে এক হয়ে পথিক করে নেওয়ার বাসনা। সবাই আধ্যাত্মিক শুদ্ধতা অর্জন করার জন্য একজন সাধু গুরু জ্ঞানী গুণীর সংস্পর্শে আসবেন। নিজের অন্তরের কুচিন্তা কুভাবনাকে দমন করে শুদ্ধ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনাদের যদি এই
ভিডিওটি এই অলিয়া উলিয়া রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আসা এই পবিত্র নিয়তটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে আধ্যাত্মিক সফরের আধ্যাত্মিক আদর্শের এই পথ চলাকে আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় হোক সত্যের, জয় হোক অলিয়া উলিয়ার।